আমার পক্ষে যদি বল যায় তাহলে সব ঠিক, আমার বিপক্ষে বল গেলে তাহলে সব বেঠিক। বিভিন্ন এমন অনেক সিদ্ধান্ত আছে যেটি শিক্ষার্থীদের পক্ষে যাওয়ার কথা বলা হলেও আলটিমেটলি এনসিপির পক্ষে গিয়েছে। নির্বাচন কমিশন অভিযোগ দিয়েছে, বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশন অভিযোগ আছে, টুকটাক জামাত ইসলামের পক্ষ থেকে অভিযোগ আছে, এবং সবারই যদি আসলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ থাকে তা আসলে নির্বাচন কমিশন কার? আমি আপনার কথাটা ধরতে পেরেছি রিশাদ, এটা আমি বুঝতেও পেরেছি, কিন্তু এটাই খুব দুঃখজনক যে 24 পরবর্তী আন্দোলনের পরবর্তীতে আপনি দেখবেন যে এই যে ইসিকে প্রশ্নবিদ্ধ করার যে প্র্যাকটিসটা, এটা কিন্তু হিস্টোরিক্যালি আমাদের এখানে হয়ে আসছে। তো আমরা এক্সপেক্ট করেছিলাম যে অ্যাটলিস্ট আফটার 5th অগস্ট এই ধরনের ঘটনা ঘটবে না, কিন্তু সেটা না হয়ে দেখা গেল যে 5th অগস্টের পরেও এই অভিযোগগুলো আসছে। এই অভিযোগগুলো আসার একটা বিষয় আমি মনে করি এই দায়ভারটা অনেক বেশি আমি গভর্নমেন্টকে দিতে চাই। কারণ আপনি দেখবেন যে এই গভর্নমেন্ট যখন থেকে শুরু করেছে কোনো একটা সময় তার বিভিন্ন এমন অনেক সিদ্ধান্ত আছে যেটি শিক্ষার্থীদের পক্ষে যাওয়ার কথা বলা হলেও আলটিমেটলি এনসিপির পক্ষে গিয়েছে। আবার কিছু ক্ষেত্রে দেখা গেছে যে তার এমন বেশ কিছু সিদ্ধান্ত এবং প্রশাসনের রদবদল এবং কোর্ট করা যাবে আসলে যারা উপদেষ্টা থেকে শুরু করে দেখা গেছে যে সেটা বেশ কিছু সিদ্ধান্ত জামাতের পক্ষে গেছে, যখন একটা কেমোফ্লেক্স তৈরি হয়, মানে ক্ষমতার কেমোফ্লেক্স বলছি, হ্যাঁ, কারণ এখন তো নির্বাচিত কেউ নাই, মানে আমাদের তো ওই সুযোগ নাই যে কে ক্ষমতাবান আমরা ওই অর্থে বলবো, আমরা কিন্তু ধরে নিচ্ছি ক্ষমতাবান। আবার দেখা যাচ্ছে যে বিএনপি যখন আসছে একদম শেষের দিকে এসে তার সম্পর্কেও আবার এটা এসছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি যে এই গভর্নমেন্টটি কখনো গভর্নমেন্টের জায়গা থেকে নিরপেক্ষ থাকার যে জায়গাটা সেটা আসলে ব্লার, ভীষণ ব্লার, এবং এই যে ভীষণ ব্লার হবার কারণে আলটিমেটলি এখন যখন ইলেকশন চলে আসছে তখন খুব স্বাভাবিকভাবে ইলেকশনের দিকে এই অভিযোগটা আসছে, এবং যেটা কোনোভাবে নাগরিক হিসেবে কিন্তু কামনীয় না। মানে দেখেন, আপনি ভোটার তালিকা, আপনি মনোনয়নপত্র বৈধ অবৈধ কিসের ভিত্তিতে ঘোষণা করবেন সেটি কিন্তু একেবারে রুল বুকে আছে। আমি মানি যে তত্ত্বাবধায়ক সরকারের কিন্তু এই মুহূর্তে আমাদের দেশে নাই, আমাদের দেশে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার। সো তত্ত্বাবধায়ক সরকারের রুলবুক থাকলেও অন্তর্বর্তীকালীন সরকারের রুলবুক কিন্তু ওই অনুযায়ী নাই, কিন্তু ইসির তো একটা রুলবুক আছে, মানে সেটার তো একটা বিষয় আছে যে এই ভিত্তিতে আমি বলবো যে ওই অমুক প্রার্থীর বৈধতা আছে, তমুক প্রার্থীর বৈধতা নাই। এটি কিভাবে ফ্ল্যাকচুয়েট হচ্ছে এবং কেন, এটাও আরেকটা কারণ যেখানে আপনার এই সন্দেহের বিষয়গুলো দানা বাঁধছে, এবং এটি বিভিন্ন পক্ষে বাঁধছে। এবং এখানে আমি বলেছি এটা 5th অগস্ট পরবর্তী বাংলাদেশের জন্য কামনীয় ছিল না। তার মানে একজন নাগরিকের জায়গা থেকে আমি যেটা দেখতে পাই যে পুরনো যে চলটা, আপনার যখনই ইলেকশনের কোনো কিছু আমার পক্ষে আসবে না, দেখেন এটা তো খুব স্বাভাবিকভাবে, আমি এটাও বলতে চাই, আমি বাংলাদেশের মানুষকে একটু সচেতন করতে চাই, আমি এবং আপনি নিরপেক্ষ থাকতে পারি, আমি এবং আপনি দলের তাই বলে কিন্তু আমরা কোনো যে দল করি না তা তো না, অর্থাৎ তারও তো একটা দলগত অবস্থান আছে। কিন্তু এই যে আপনি যখন বিভিন্ন জায়গাতে আপনি দিচ্ছেন, পোস্টিং দিচ্ছেন, তো এভাবে যদি এরকম আমরা বলা শুরু করি যে অমুক দলের পোস্টিং দেওয়া হচ্ছে, তমুক দলের পোস্টিং দেওয়া হচ্ছে, তাহলে আমরা তো যদি নির্বাচন কমিশনের মতো জায়গাতে যারা থাকবেন তাদেরকেই যদি নিউট্রাল না করতে পারি, তাহলে যেই নিরপেক্ষ বিচার ব্যবস্থার স্বপ্ন দেখি, যেই নিরপেক্ষ আইন ব্যবস্থার স্বপ্ন দেখি, সেটা কীভাবে পারবো? এটা তো অসম্ভব। এই জায়গাটাতে আমাদের এই আস্থাটা আনাটা খুব জরুরি ছিল, এবং আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনী আবহাওয়াতে যেন একটা ওই যে ট্র্যাডিশন অনুযায়ী আমার পক্ষে যদি বল যায় তাহলে সব ঠিক, আমার বিপক্ষে বল গেলে তাহলে সব বেঠিক।